হাই বাহ, কি সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বছরের প্রথম দিনটা তো একরকম গেল, যাতে আর বাদবাকি দিনগুলো যাতে ভালোভাবে যায়, তো সেই জন্যই আর কি অনেকে বছরের প্রথম দিনেই পুজো দিয়েছে, কিন্তু আমার না কালকে একদমই হয়ে ওঠেনি। তো সেই জন্য আজ সকাল সকাল স্নান করে মন্দিরে চলে এসেছি। মায়ের সাথে অনেক বোঝাপড়া হলো, জানেন তো, এই মন্দিরের মাকে ধরেই আমার জীবনের ভালো মন্দ সমস্ত কিছু হয়েছে। ওই বলে না, ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে থাকা, মা আমার সেই রকমভাবেই ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল। আমি যখনই কোনো সমস্যায় পড়েছি, অন্ডালে থাকলেও ওইখান থেকেই আমি মাকে বলি। আর এখানে আসলে পারে তো পুরোপুরি একদম প্রথম থেকে সমস্ত কিছু ঘটনা বলে মন শান্ত করে তারপরে আমি এখান থেকে যাই। তারপরে না একটা অদ্ভুত রকমের মনে শান্তি থাকে যে মা আমার ঠিক করবে ব্যবস্থা। গোবিন্দ আর মায়ের আশীর্বাদে আপনারা আপনাদের সাথে কখনো আমি শেয়ার করা হয়নি মনে হয়, গোবিন্দ আর মায়ের আশীর্বাদে আমি অলিরানীকেও এই দুয়োর থেকেই পেয়েছিলাম। একটা টাইমে এর পরে ভেবেছিলাম যে হয়তো কোনো দিনও মাই হতে পারবো না, কারণ প্রথমে আমার অনেক প্রবলেম ছিল শারীরিক দিক থেকে। তো সেইখান থেকে আর কি মানে অলিরানী এলো। আজ দেখতে দেখতে অলিরানীর 9টা বছর হতে চললো। তো সেই আর কি অনেকেই হয়তো তর্ক বিতর্ক অনেক রকমের করে, কিন্তু আমি যা পেয়েছি সেটা সত্যি হয়তো পাওয়ার ছিল না, কিন্তু পেয়েছি, এটাই আমার কাছে মনে হয়। আগামী দিনেও মায়ের আশীর্বাদ পাশে থাকুক, এইটুকু নিয়েই আর কি বছরের দ্বিতীয় দিন আর কি। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। তো আমি শুরু করলাম। মা বাবাকে নিয়ে অনেক সকাল সকালই চলে গেছে। মিস্টার দাস গেছে মায়ের সাথে। অলিরানির জন্য আমি গেলাম না, কারণ ওকে নিয়ে দৌড়াদৌড়ি হবে একটা, সেই কারণে। যাই হোক, মন্দিরে পুজো টুজো দিয়ে আমি চলে এলাম বাড়িতে। মা সকালবেলাতে বেরিয়ে গেছে, তো গোপুবাবুর পুজো দেওয়া হয়নি। তো আমি মাকে বললাম যে তুমি যাও, তোমার মতন করো, আমি গোপুবাবুকে পুজো দিয়ে দেবো। হ্যাঁ, কোন ক্লাস বলো? কালকে। বাড়িতে পুজো টুজো দিয়ে আমি এলাম হচ্ছে বোনের বাড়িতে। বোন কালকে ওই রাত 12:30 পৌনে 1টার সময় এসছে আর কি। ও ওর বাড়িতেই আছে। বাবার যেহেতু এই অবস্থা, একটার পর একটা বাবার শরীর খারাপ লেগেই আছে, তো সেই জন্যই আর কি ও বাড়ির থেকেই আর কি বলেছিল যে আজকেও গিরিধারীর ভোগ দেবে। ওদের বাড়িতে গিরিধারী প্রতিষ্ঠিত আছে, এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো সকালবেলাতে আর কি ওই দিকে সেরে আস্তে আস্তে আমার একটু আসতে দেরিই হয়ে গেল। তো ও রান্না বসিয়ে দিয়েছে। আসলে অনেক দিন পরে দুই বোনের দেখা হলো, তো ফোনে কথা হয়, কিন্তু ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, সেই রকমভাবে আর ফোনে এখন কথা হয়েই ওঠে না। ওই সময় কম থাকলে যা হয়। আমার বাবা একটা কথা প্রায় বলে, জানেন তো, নদী নদী দেখা হয়, বোন বোন দেখা হয় না। সত্যিই তাই। এর আগে ওর শ্বশুরের কাজ গেল আর কি কয়েকদিন আগে। তো তখন অলিরানির পরীক্ষা ছিল, তারপরে আমাকে বলেছিল আসার জন্য, কিন্তু আমি না একদম সময় করে উঠতে পারিনি, তো সেই জন্য আর কি আসা হয়নি। আর এই ক্ষেপটাতেও আমার আসা হতো না, নেহাত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি। ওই বাবার ওই ঘটনাটার জন্যই আর কি আমার আশা হলো আর কি। আর ও এসছে হচ্ছে ওর শাশুড়ির পেনশনের ব্যাপারে আর কি। ওর পেনশনটা আটকে আছে, ওর শ্বশুর মারা গেছে 1 বছর তো হয়ে গেছে, তো পেনশনটা আটকে আছে 1 বছর ধরে। তো সেইটারই আর কি সলভ করতে আর কি ওর এই সময় আর কি আসা ওদের বাড়িতে। তো সেই জন্যই আর কি হয়ে গেল আর কি দেখা সাক্ষাৎ। তো ভালোই হয়েছে। আর এদিকে আজকের মেনুতে হবে খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি, আর হচ্ছে ওই মিষ্টি,
আর পায়েস হবে কি না এখনও ওটা আমি শিওর জানি না। যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে আর এখন মোটামুটি পিকনিকের রব চতুর্দিকে, ভুল বললাম, জানুয়ারি মাস না, অনেকে ডিসেম্বর মাসেও পিকনিক করেছে, অনেকে কি আমিই করেছিলাম ডিসেম্বর মাসে। তো পাশে মানে ওদের বাড়ির পিছনে আর কি বিশাল জোরে জোরে মাইক বাজিয়ে আর কি পিকনিক হচ্ছে। তো সেই জন্য এখানে আমাকে পুরো ভিডিওটাতেই ভয়েস ক্লিপ দিতে হচ্ছে, কারণ একেতেই ভিডিও সেরকম দিচ্ছি না, তার ওপর যদি কপিরাইট চলে আসে তাহলে খুবই প্রবলেম হয়ে যাবে। তো এই দিকে কথা বলতে বলতে মোটামুটি আমাদের ভোগ পুরো রেডি হয়ে গেছিলো। তো বোনকে বললাম যে আর বসে না থেকে তুই গিরিধারীর পুজোটা দিয়ে দে। তো ও গিরিধারীর পুজো কমপ্লিট করে এই জাস্ট ভোগ দিয়েছে, এখন গিরিধারী খাবে আর কি। তো আমি এদিকে দরজাটা দিয়ে দেবো, তো তার আগে ভাবলাম যে একবার আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে হচ্ছে বোনের বাড়ির গিরিধারী। কিভাবে খেতে হয়? ওইভাবে খেতে হয়? তারপরে অনেকটা টাইমই আর কি ব্লগ আর বানাইনি, ওই ভালো লাগছিল না আর কি। তো এখন ঘড়িতে রাত্রির 8:30 বাজে। আজকে পপিরা আমাদের বাড়িতে এসছে, মানে বাবাকে নিয়ে সন্ধেবেলাতে মা বাড়ি এলো, তার পরপরই আমিও চলে এসেছিলাম বাড়িতে। তো পপি আর সৌরভ একটু বেরোলো ওই মানে পপি শাশুড়ির আর কি কিছু জেরক্স লাগবে সেগুলো করাতে। তো আমি একটুখানি লালটুসকে নিয়ে বসে একটু খেলছিলাম। তো কালকে হচ্ছে শনিবার, 3 তারিখ। তো কালকে একটু বড় মার ওখানে পুজো দিতে যাওয়ার ইচ্ছে আছে। তো এখন আর সেরকম কোনো প্ল্যান নেই আজকে। এখন লালটুসকে একটা ওরিও বিস্কুট দেওয়া হয়েছে, কারণ খুব কান্নাকাটি করছিল পপির জন্য। তো একা একা থাকে না, তো তো অলি রানী কিছুক্ষণ খেললো, তারপরে এখন ওরিও বিস্কুট খাচ্ছে। খেয়ে তারপরে হয়তো ওরা আসবে, আসার পরে তারপরে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর সেরকম কোনো প্ল্যান নেই। পপিরা যাবে কালকে হচ্ছে কল্যাণী, ওই ওর পেনশনের ব্যাপারটা সর্ট আউট করতে। আর আমরা যাব হচ্ছে কালকে বড় মার ওখানে পুজো দিতে। তো আপাতত এই প্ল্যান করেই রেখেছি, দেখা যাক। আপাতত তো আমি ভেবে রেখেছি বড় মার ওখানে যাব। তো বড় মা যদি টানে তাহলেই যাওয়া যাবে আর কি। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। জানি ব্লগগুলো একটু অগোছালো লাগছে, কারণ মেন্টাল পরিস্থিতিটা তখন আমার সেরকম ছিল না। আশা করছি আবার ভালো, মানে প্রতিদিনের ব্লগ যেরকম আমি দিতাম সেই রকমই দিতে পারবো। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। সবাই পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য গুড নাইট। চেতে চেতে খেতে হয়, হ্যাঁ ওইভাবে। 3.5 কিলোমিটার।